স্থানীয় ভাষায় দ্বীপটির নাম ইলসা ডে লাস মিউনিকাস, ইংরেজিতে আইল্যান্ড অব দ্য ডলস বা পুতুলের দ্বীপ। এই দ্বীপটিকে ঘিরে যেমনই রয়েছে রহস্য, তেমনই রয়েছে ভয়। ৮০ বছর আগের কথা, ৩ মেক্সিকান শিশু পুতুলের বিয়ে দিচ্ছিল কাছে থাকা শীতল অন্ধকার দ্বীপটিতে। খেলতে খেলতেই ৩ জনের একজন নিখোঁজ। পরে দ্বীপের পাশের একটি খালে পাওয়া গেল মৃতদেহ। এরপর থেকে ভয়ে আর কেউ ওই দ্বীপের ত্রিসীমানা মারায়নি। ভয়ঙ্কর সে পুতুলের দ্বীপ মেক্সিকো সিটি থেকে ১৭ মাইল দক্ষিণে জোকিমিলকো জেলায় অবস্থিত। এই দ্বীপটি কেমন যেন গা শিউরে দেওয়ার মতো। এই দ্বীপ জুড়ে শুধু পুতুল আর পুতুল। এই দ্বীপকে ঘিরে রয়েছে অদ্ভুত কিছু ভুতুড়ে কাহিনী। ১৯৫০ সালের দিকে ডন জুলিয়ান সান্তানা নামের এক যাজক নির্জনে তপস্যা করার জন্য দ্বীপটিকে বেছে নিয়েছিলেন। জুলিয়ানের ভাষ্য অনুযায়ী দ্বীপটিতে আশ্রম গড়ে তোলার পর থেকে তার সঙ্গে মৃত শিশুটির আত্মার প্রায় কথা হয়। শিশুটির আত্মা জুলিয়ানের কাছে পুতুলের বায়না ধরে, তবে যেমন তেমন পুতুল নয়। বিভৎস সব পুতুল চেয়ে বসে শিশুটির আত্মা, যেগুলো দেখলে মনে হবে তারা মানুষের নির্যাতনে প্রাণ হারিয়েছে। ওই আত্মার অনুরোধে জুলিয়ান তার আশ্রমে চাষ করা সবজির বিনিময়ে মানুষের কাছ থেকে নষ্ট পুতুল সংগ্রহ করতে থাকেন। জঙ্গলে এনে গাছের ডালের সঙ্গে এগুলো বেঁধে রাখলেই খুশি হতো শিশুটির আত্মা। এমনই ভাবে হাজার হাজার কুড়িয়ে পাওয়া কিংবা কিনে আনা পুতুল দিয়ে জুলিয়ান গড়ে তোলেন মৃত পুতুলের দ্বীপ। কেউ কেউ বিশ্বাস করেন দ্বীপটিতে এখনো মৃত শিশুটির আত্মা ঘোরাঘুরি করে। মাঝে মাঝে শোনা যায় ভুতুড়ে আওয়াজ। এসব রহস্যের কারণেই ১৯৯০ সালে মেক্সিকান সরকার এই জোকিমিলকো জেলার এই দ্বীপটিকে ন্যাশনাল হেরিটেজ ঘোষণা করেন। মেক্সিকান সরকার এই দ্বীপকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পর্যটন অঞ্চল বানানোর উদ্যোগ নেয়। কিন্তু পর্যটকরা কদাকার পুতুল দেখে বোধহয় রাতে দুঃস্বপ্ন দেখতে চান না, তাই তারা কখনো আসেন না। এই দ্বীপে এক এক মৌসুমে ২০-৩০ জনের বেশি পর্যটক কখনোই আসেন। এই দ্বীপে সর্বশেষ রহস্যজনক ঘটনা ঘটে ২০০১ সালের ২১শে এপ্রিল। ওই দিন জুলিয়ান তার ভাইয়ের ছেলেকে নিয়ে সেই অপয়া খালটিতে মাছ ধরছিলেন। সে সময় তিনি ভাগ্নেকে বলেন, পানির নিচ থেকে আমাকে কারা যেন ডাকছে, তাদের কাছে যাওয়ার জন্য আমাকে অনুরোধ করছে। কিছুদিন পরই ওই খাল থেকে উদ্ধার করা হয় জুলিয়ানের নিথর দেহ।